তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1885 মে শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে তাহার ব্রহ্মজ্ঞানের অবস্থা। নরেন্দ্র নিজের মনে গাইতেছেন, নিবিড় আধারে মা তোর চমকীয় রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। সমাধির এই গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। নরেন্দ্র আর একবার সে গানটি গাইতেছেন, হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট উত্তরাস্য হইয়া দেওয়ালে ঠেসান দিয়া পা ঝুলাইয়া তাকিয়ার উপর বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। ভাবাবিষ্ট হইয়া ঠাকুর মার সঙ্গে একাকী কথা কহিতেছেন। ঠাকুর বলিতেছেন, এই বেলা খেয়ে যাব, তুই এলি? তুই কি গাঁটরি বেঁধে বাসা পাকড়ে সব ঠিক করে এলি? ঠাকুর কি বলিতেছেন, মা তুই কি এলি? ঠাকুর আর মা কি অভেদ। এখন আমার কারুকে ভালো লাগছে না, মা গান কেন শুনবো, ওতে তো মন খানিকটা বাইরে চলে যাবে। ঠাকুর ক্রমে ক্রমে আরো বাচ্চক জ্ঞান লাভ করিতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, আগে কই মাছ জিয়ে রাখা দেখে আশ্চর্য হতুম, মনে করতুম এরা কি নিষ্ঠুর, এদের শেষকালে হত্যা করবে। অবস্থা যখন বদলাতে লাগলো তখন দেখি যে শরীরগুলো খোল মাত্র, থাকলেও এসে যায় না, গেলেও এসে যায় না। ভবনাথ, তবে মানুষ হিংসা করা যায়, মেরে ফেলা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এক অবস্থায় হতে পারে, সে অবস্থা সকলের হয় না, ব্রহ্মজ্ঞানের অবস্থা। 2-1 গ্রাম নেমে এলে তবে ভক্তি, ভক্ত ভালো লাগে। ঈশ্বরেতে বিদ্যা অবিদ্যা দুইই আছে। এই বিদ্যা মায়া ঈশ্বরের দিকে লয়ে যায়, অবিদ্যা মায়া ঈশ্বর থেকে মানুষকে তফাৎ করে লয়ে যায়। বিদ্যার খেলা জ্ঞান, ভক্তি, দয়া, বৈরাগ্য, এইসব আশ্রয় করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। আর এক ধাপ উঠলেই ঈশ্বর, ব্রহ্মজ্ঞান। এই অবস্থায় ঠিক বোধ হচ্ছে, ঠিক দেখছি তিনি সব হয়েছেন। তার চোখ গ্রাহ্য থাকে না, কারোর উপর রাগ করবার জো থাকে না। গাড়ি করে যাচ্ছি, বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম 2 বেশ্যা। দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। যখন এই অবস্থা প্রথম হলো তখন মা কালীকে পূজা করতে বা ভোগ দিতে আর পারলাম না। হলধারী আর হৃদে বললে, খাজানজি বলছে ভট্টাচার্যি ভোগ দিবেন না তো কি করবেন? আমি কুবাক্য বলেছি শুনে কেবল হাসতে লাগলাম, একটু রাগ হলো না। এই ব্রহ্মজ্ঞান লাভ করে তারপর লীলা আস্বাদন করে বেড়াও। সাধু একটি শহরে এসে রং দেখে বেড়াচ্ছে, এমন সময় তার এক আলাপি সাধুর সঙ্গে দেখা হলো। সে বললে, তুমি যে ঘুরে ঘুরে আমোদ করে বেড়াচ্ছ, তল্পি তল্পা কই? সেগুলো তো চুরি করে লয়ে যায় নাই? প্রথম সাধু বললেন, না মহারাজ, আগে বাসা পাকড়ে গাঁটরি ওঠরে ঠিকঠাক করে ঘরে রেখে তালা লাগিয়ে তবে শহরের রং দেখে বেড়াচ্ছি। সকলের হাস্য। ভবনাথ, এই খুব উঁচু কথা। মণি স্বগত, ব্রহ্মজ্ঞানের পর লীলা আস্বাদন, সমাধির পর নিচে নামা। শ্রীরামকৃষ্ণ মাস্টারদিদির প্রতি, ব্রহ্মজ্ঞান কি সহজে হয় গা? মনের নাশ না হলে হয় না। গুরু শিষ্যকে বলেছিল, তুমি আমায় মন দাও, আমি তোমায় জ্ঞান দিচ্ছি। ন্যাংটা বলতো, আরে মন বিলাতে নাহি। বায়োলজি, ন্যাচারাল ল ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এই অবস্থায় কেবল হরিকথা ভালো লাগে আর ভক্ত সঙ্গ।
ঠাকুর বলছেন, এই অবস্থায় কেবল হরিকথা ভালো লাগে আর ভক্ত সঙ্গ, রামের প্রতি। তুমি তো ডাক্তার, যখন রক্তের সঙ্গে মিশিয়ে এক হয়ে যাবে তখনই তো কাজ হবে। তেমনি এই অবস্থায় অন্তরে বাহিরে ঈশ্বর, যে দেখবে তিনিই দেহ মন প্রাণ আত্মা। মুনি স্বগত, অ্যাসিমিলেশন। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মজ্ঞানের অবস্থা। মনের নাশ হলেই হয়, মনের নাশ হলেই অহং নাশ, যেটা আমি করছে। এটি ভক্তি পথেও হয়, আবার জ্ঞান পথেও অর্থাৎ বিচার পথেও হয়। নীতি নীতি অর্থাৎ এসব মায়া স্বপ্নবৎ এই বিচার জ্ঞানীরা করে। এই জগৎ নীতি নীতি মায়া, জগৎ যখন উড়ে গেল বাকি রইল কতকগুলি জীব। আমি ঘট মধ্যে রয়েছি। মনে করো 10টা জলপূর্ণ ঘট আছে, তার মধ্যে সূর্যের প্রতিবিম্ব হয়েছে। কটা সূর্য দেখা যাচ্ছে? ভক্ত, 10টা প্রতিবিম্ব, আর একটা সত্য সূর্য তো আছে। শ্রীরামকৃষ্ণ, মনে করো একটা ঘট ভেঙে দিলে এখন কটা সূর্য দেখা যায়? ভক্ত, 9টা, একটা সত্য সূর্য তো আছেই। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা 9টা ঘট ভেঙে দেওয়া গেল, কটা সূর্য দেখা যাবে? ভক্ত, একটা প্রতিবিম্ব সূর্য, একটা সত্য সূর্য তো আছেই। শ্রীরামকৃষ্ণ, গিরিশের প্রতি, শেষ ঘট ভাঙলে কি থাকে? গিরিশ, আজ্ঞা ওই সত্য সূর্য। শ্রীরামকৃষ্ণ, না, কি থাকে তা মুখে বলা যায় না, যা আছে তাই আছে। প্রতিবিম্ব সূর্য না থাকলে সত্য সূর্য আছে কি করে জানবে? সমাধিস্থ হলে অহং তত্ত্ব নাশ হয়। সমাধিস্থ ব্যক্তি নেমে এলে কি দেখেছে মুখে বলতে পারে না। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার।